সুপ্রিয় দর্শক মণ্ডলী, অমৃত কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে আজকে আমরা সরাসরি একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে আপনারা লতি কচু চাষ যারা যারা করতে চান, তারা কিভাবে লতি কচুর এই জমি আপনারা তৈরি করবেন। তা এই জমি তৈরিটা এটা খুবই সহজ, যেহেতু আপনারা ধানের চাষ তো অবশ্যই করেছেন, যে ধানের জমি যেরকম আপনারা চাষ দেন ঠিক সেই পরিমাণ সেইভাবে আপনি লতি কচুর জমিটাও সেইভাবে চাষ দিবেন। আর আর এতে আপনি কিছু কেঁচো মারা ওষুধ, ফুরাডন কিংবা কোনো ডাস্টবান এবং কিছু সার অর্থাৎ ফসফেট কিংবা কোনো পটাশ এতে দিলেও চলে, এমনকি লাগানোর পরে দিলেও চলে। তা আপনাদের লতিটা যেভাবে লাগাবেন সেই নিয়মটাও আপনাদের আমি আজকে জানিয়ে দেব। যে এই দেখেন, যে এই যেটা সুতো আছে, এই সুতোটা এখানে ফুলি, এখান থেকে এক হাত পথ মাথায় আর একটা ফুলি, তো এরকম সুতো আপনারা লাইন বাই লাইন আপনারা টানাই রাখবেন। এই দেখেন সোজা, কি কায়দা সোজা রয়েছে। আর একটা চারা আপনারা এই দেখেন, এই চারাটা যখন আমরা পোঁতবো এখানে, এই যে সুতো, এই যে সুতোর গা যেতে এই যে পুঁতে দেবেন, এই দেখেন এইভাবে পুঁতে দেবেন। এই যে সুতোর যে কোনো এক পাশে থাকবে চারা, এই যে। আর এর মুড়ো যে আইলটা, এটা হচ্ছে আমাদের 1.5 হাত ছুলার নল, 1.5 হাত, এই যে 1.5 হাত ছুলার নল। এই ফেলে আছে আপনাদের সব 1.5 হাত, এই গাছের থেকে এই গাছ 1.5 হাত। আর এই ফালি আছে কেন, এই সুতোর মাপটা আছে কেন 1 হাত, এই থেকে এই পর্যন্ত 1 হাত। তা আপনারা এইভাবে লতি কচুর চাষ করতে গেলে এইভাবে লাগাবেন আর এইভাবে জমি প্রস্তুত করবেন। যেহেতু এই জমিতে পানিটা কম আছে, যেহেতু আমরা চারাটা রোপণ করছি, চারাটা পুরো মোট জমি থেকে রোপণ করা হয়ে গেলে পানি দিয়ে ভরে রাখবো। আর আরেকটা বিষয়, যে কোনো সময়ের জন্য এই জমিতে আপনারা ঘাস মারা ওষুধ ব্যবহার করবেন না, অর্থাৎ কোনো ম্যাসেজ জাতীয় কোনো জিনিস ব্যবহার করবেন না। আর ম্যাসেজ জাতীয় কোনো জিনিস যদি ব্যবহার করেন, তাহলে আপনার ঘাসের আগে কিন্তু আপনার কচু গাছ আগে মারবে, কারণ ঘাসের থেকে কিন্তু কচু গাছটা আছে নরম, ওই জন্য কোনো ঘাসের ওষুধ ব্যবহার করবে না। আর আমরা যে চারাটা এখানে আমরা লাগাবো, সেই চারাটার সাইজটাও আপনাদের দেখাই দিই। যে এইভাবে আপনারা গুঁড়া কাটবেন, এই দেখেন এইভাবে গুঁড়া কাটবেন, এই দেখেন। আর এইটুকানি লম্বা, অর্থাৎ এইটুকানি লম্বা করতে পারেন, আরও খাটো করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে যতদূর পারবেন লম্বা করবেন, তাতেও সমস্যা নেই। কিন্তু আমরা এই সাইজটা করে আমরা সুন্দরবন কুড়িয়ে চারারা এই সাইজ করে কেটে দিই। আর আপনারা শুধু একটু গুঁড়ারা পরিষ্কার করে নিয়ে আপনারা লাগাই দেবেন। এই যে দেখেন, এই যে এখানেও চারা আছে, এই যে। কিন্তু লতিটা লাগানোর সময় 2 জন 2 মাথায় থাকতে হয়। আর এই যে সুতোটা, এই যে খুঁটো কাঠের মাপ দিয়ে কুটো আবার পরে পুঁতে দেবেন, দিয়ে লাগাতে চলে যাবেন। তা এই জমিটা আছে আমাদের 46 শতকের জমি। আমাদের আরও 1 মাস আগে একখান জমি আমরা লাগানো হয়ে গেছে, সেটা 2 পাতা 3 পাতা হয়ে গেছে। সেটা এই শীতের পর এই পৌষ মাস গেলে সেটা লতি চলে আসবে। যেহেতু আমাদের সারা বাংলাদেশে আমাদের চারা ডেলিভারি দিয়ে থাকতে হয়, এই জন্য আমাদের 2-3 কেনি জমির আমাদের সবসময় প্রস্তুত রাখতে হয়। আর যে জমির চারা আমরা সংগ্রহ করছি, ঠিক সেই জমি আছে আমাদের 4টা জমি আমাদের চারা মজুত করা আছে। আর এই যে এখানে যে চারা মেরে থুইছে, এই দেখেন চারাটার সাইজটাও আমরা দেখাচ্ছি। চারাটা আমরা সাইজ করে আমরা গুছাই নিয়ে তারপরে আমরা জমি থেকে রোপণ করব। এই যে চারাটা এইভাবে জমি থেকে উঠায় আনছি, আনার পরে এই যে এইভাবে কেটে আমরা সাইজ করছি। এই যে এখানে বসিয়ে সাইজ করছি। এই যে সাইজ করতে বেশি সময় লাগে না, যেহেতু 2 জন লোক লাগাবেন। কি একটা লোক নিলেন, যেহেতু আমাদের অনেক জমি, একটা লোক নিলেন, নিয়ে 1-1.5 ঘন্টা আপনি সাইজ করে কিনা করে এই জমির অর্ধেক আপনি লাগাই ফেলতে পারবেন। আর যেহেতু আজকে আমরা সকালবেলা লাগাতে চাইও আমরা লাগাতে পারিনি, যেহেতু আমাদের আজকে 2টো জেলায় আমাদের চারা ডেলিভারি রয়েছে, ওই জন্য আমরা সেই চারা মারতে যাই, কিন্তু আমাদের নিজের কাজই আর কি হলো না। তা যাই হোক, আমরা চারাটা সুন্দর আমাদের এখানে যশোর পলিহাট থেকে খাজুরা যাই আমরা চারাটা বুকিং দিয়ে এসে তারপর আমরা এই চারাটা এই জমিতে সংগ্রহ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের চারা কচু লতি যারা চাষ করতে চান, তারা আমাদের উপরে এই ভিডিওর উপরে যে নম্বরটা আছে, এই নম্বরের সাথে যোগাযোগ করবেন। আর চাষ বিষয় A to Z পরামর্শ আমাদের কাছ থেকে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।